এত গরমে মানুষ বাইরে বেরোনোর কথাই ভাবতে পারে না, আর আমার মেয়ে তো শুধু ভাবতে থাকে ওর মামার বাড়ি যাওয়ার কথা। তাই দেখো না, বেরিয়ে পড়লাম রিস্কায় বসে এই গরমের রোদের ছ্যাঁকা খেতে খেতে ওর মামার বাড়ি। কথাই আছে না, মামার বাড়ি ভারী মজা কিল চর নাই। আসার পর তো মামা ভাগ্নে ভালোই খুনছুটি হলো। তারপরে দেখো ভাগ্নিও কম না, মামাও কম না। মামার বিরিয়ানির প্লেট দিয়ে ভাগ্নি বসে বসে চুপি চুপি বিরিয়ানি খাওয়া শুরু করে দিল। তারপরে মামাও আবার নিয়ে আসলো ভাগ্নির জন্য। দুজনে বসে একসাথে খাওয়া দাওয়া করছে আর খুনছুটি করে যাচ্ছে। তারপরে আমরা ননদ বৌদি বাদ যাই কেন, তারপরে ননদ বৌদিও বসে পড়লাম লাঞ্চ করতে। দেখো দাদার আমার চুলটা সেম সেম হয়ে গেছে না। খাওয়া দাওয়ার পর সোনাকে জোর করে ঘুম পাই দিলাম, কারণ ও ভীষণ বদমাশি করছিল ওর মামুর সাথে। কোথায় আর যাবে বলো, মামুর বাড়ি আর দিদুনের বাড়ি সামনে, তাই মামুর বাড়ি বেশি আসতে চাই। ঘুম থেকে উঠে আমি গরমে সিদ্ধ হতে হতে একটা রিলস বানিয়ে নিলাম ব্যালকনিতে। তারপরে তো সোনাকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম। তারপর বৌদির সাথে অনেকক্ষণ গল্প করেছিলাম। করার পর এবার তো আমাদের বাড়ি যাওয়ার পালা। সোনা তাই মিমিকে দেখো আদর করে নিচ্ছে, মিমিও সোনাকে একটু আদর করে নিল। বাড়ি যাওয়ার সময় সোনার জন্য গ্রসারির দোকান দিয়ে কিছু জিনিস কিনেছিলাম। নেক্সট পার্টে দেখা।